রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের এমন একটি চাকরি যেখানে তোমাদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে 30,000 টাকা করে, কিন্তু এই চাকরির জন্য তোমাদেরকে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। লিখিত পরীক্ষা ছাড়াই তোমরা চাকরিটা পাচ্ছ। এখানে তোমাদেরকে কোনো ইন্টারভিউতেও বসতে হবে না এবং বয়সেরও অনেকটা ছাড়। তোমাদের যে মিনিমাম বয়স সেটা কিন্তু 18 থাকছে এবং ম্যাক্সিমাম 40। তোমাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তাহলেই তোমরা এই চাকরিতে যেতে পারবে। এবং কোয়ালিফিকেশনও মিনিমাম তোমাদেরকে বলা রয়েছে 10th বা 8। অনেকে আছে যারা 10 পাস নাও, তোমরা যদি সিম্পল 8 পাস হয়ে থাকো তাহলেও তোমরা কিন্তু এই চাকরিতে যেতে পারবে, আর 10 পাস হয়ে থাকলেও তোমরা এই চাকরিতে যেতে পারবে। আর এখানে তোমাদেরকে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, কোনো হাইট ওয়েটও চেক করতে হচ্ছে না। এখানে তোমাদের সিলেকশনে হচ্ছে কি, প্রথমে জেনে নাও এই ভ্যাকেন্সিটার নাম। এই ভ্যাকেন্সিটার নাম আর্মি পোর্টার ভ্যাকেন্সি। এখানে তোমাদেরকে ফিজিক্যালে কেবলমাত্র একটু রান করতে হবে। রানটা কেমন, একদম ইজি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, রানে থাকছে তোমাদের একটা 25 থেকে 30 কেজির একটা বালির বস্তা তোমাদেরকে দেওয়া হচ্ছে। এই বালির বস্তারে নিয়ে তোমাদেরকে 100 থেকে 200 মিটার এটা কিন্তু দূরত্বটা তোমাদেরকে কভার করতে হবে এবং কোনো এর জন্য তোমাদেরকে নির্ধারিত টাইম দেওয়া হবে না। তোমরা যদি মিনিমাম টাইমের মধ্যে এই দূরত্বটা কভার করতে পারো তাহলেই তোমরা এই চাকরির জন্য সিলেক্ট হয়ে যাবে। যারা একেবারে রান করতে পারবে না, একেবারে বস্তাটা তুলতে পারবে না, তারাই এখান থেকে বেরোবে। যারা সিম্পল বস্তাটাকে নিয়ে এইটুকু রানটা মিনিমামভাবে করতে পারবে তারাই এই চাকরির জন্য উপযুক্ত হবে। কিন্তু এই চাকরির একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। তোমরা একটা বিষয় জেনে রাখো, যারা ইন্ডিয়ান আর্মিতে যেতে যাও, আর্মির আরেক নাম হচ্ছে ডকুমেন্টস, ডকুমেন্টসের আরেক নাম হচ্ছে আর্মি। কারণ ইন্ডিয়ান আর্মিতে যেতে গেলে তোমাদের ডকুমেন্টস A to Z পুরো একদম ওকে থাকতে হবে। অন্যান্য ফোর্সের তুলনায় ইন্ডিয়ান আর্মিতে কিন্তু বিভিন্ন ধরনের আলাদা আলাদা রকমের ডকুমেন্টস তোমাদের চাওয়া হয়। তো আমি তোমাদেরকে সেই ডকুমেন্টসটা পুরো লিস্ট করে রাখছি, তোমাদেরকে বলে দেবো। তার আগে একটা বিষয়, তোমরা বারবার আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলে, দাদা এই আর্মি পোর্টার ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে। তো দেখো, তোমরা যদি একটু ভালো করে ভিডিওটা দেখতে, আশা করছি তোমরা এই কমেন্টটা করতে না, যারা যারা এই কমেন্টটা করেছো। কারণ এখানে তোমাদের আমি বলেই দিয়েছিলাম কোনো রকম অ্যাপ্লাই হয় না, অনলাইন ও অফলাইন কোনো রকম তোমাদের অ্যাপ্লাই হয় না। তোমাদেরকে একটা নোটিফিকেশান জারি করা হয়, সেই নোটিফিকেশানের লোকেশনটা উল্লেখ করা থাকে। সেই লোকেশনে তোমাদেরকে সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হয়। সেখানে তোমাদের রানটা হয়, এই যে বললাম 25 কেজি বা 30 কেজির বস্তা নিয়ে 1 থেকে 200 মিটার, এই রানটা তোমাদের হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমাদেরকে চাকরিতে সিলেক্ট করে নেওয়া হবে। সেই লোকেশনটা কোথায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দার্জিলিং, শিলিগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু র্যালিটা হয়। আর অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও হয়, যেমন লে লাদাখে হয়, এছাড়া উত্তরাখণ্ডে হয়। তো দেখো, এখানে তোমাদেরকে ডকুমেন্টস কী কী তৈরি করতে হচ্ছে। ডকুমেন্টসে প্রথমে তোমাদের থাকছে কিন্তু পাসপোর্ট সাইজের ফটোকপি, যেটা তোমাদেরকে 20 কপি নিয়ে যেতে হবে। তারপর আসছে আধার কার্ড। এই আধার কার্ডটা তোমাদেরকে কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, সাথে সাথে 5 কপি জেরক্স। ভোটার কার্ড অরিজিনালের সাথে সাথে 5 কপি জেরক্স। এডুকেশনালি সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যদি 10 পাস হও 10 পাসের সার্টিফিকেট নিয়ে যাবে, 12 পাস হলে 12 পাসের সার্টিফিকেট নিয়ে যাবে, যারা 8 পাস আছো তোমরা 8 পাসের সার্টিফিকেট নিয়ে যাবে, সাথে সাথে 5 কপি জেরক্স। তারপর আসছে তোমাদের ম্যাট্রিক অ্যাডমিট, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট। যারা মাধ্যমিক পাস নাও তোমাদের এই অ্যাডমিট কার্ডটা মাধ্যমিকে নিয়ে যেতে হবে না। যারা মাধ্যমিক পাস আছো তোমরা অবশ্যই এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, সাথে সাথে এর 5 কপি জেরক্সও নিয়ে যাবে। এবার আসছে ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেটটা সাধারণ অর্থ হলো তোমার হচ্ছে নিবাসপত্র, তুমি এই জায়গার বাসিন্দা কিনা। এটা তোমরা কোথা থেকে করবে, প্রথমে তোমাদেরকে এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। সেই রিসিপ্টটা নিয়ে তোমাদেরকে গ্রাম অঞ্চলে গিয়ে এটাকে পাস করাতে হবে। গ্রাম অঞ্চল থেকে এটা বিডিওতে পাস করে দেবে। বিডিওর কাছে আর তোমার যাওয়ার দরকার নেই, বিডিও অটোমেটিক ওটা এসডিওকে পাস করে দেয় এবং এসডিও অটোমেটিক ওটাকে পাস করে দেয়, যেটা তোমাদের অনলাইনে সাইবার ক্যাফে তোমরা বের করে নিতে পারবে। এই ডোমিসাইল সার্টিফিকেটটার ভ্যালিডিটি থাকে 6 মাস। যাদের কাছে আছে তোমরা ভালো করে ভেবে নাও, 6 মাসের যদি এটা বেশি পেরিয়ে গেছে তাহলে এক্সপায়ার হয়ে গেছে, তোমাদেরকে আবার নতুন করে করতে হবে। এই ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে, সাথে সাথে 5 কপি জেরক্সও নিয়ে যাবে এর। তারপর আসছে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট। এই স্কুল ক্যারেক্টার সার্টিফিকেটটা তোমরা যে স্কুল থেকে পড়েছো সেই স্কুলের তোমরা ক্যারেক্টার সার্টিফিকেটকে করে নাও। আর এই ক্যারেক্টার সার্টিফিকেটের কিন্তু ভ্যালিডিটি থাকে 6 মাস। 6 মাস পেরিয়ে গেলে এটারও কিন্তু ভ্যালিডিটি শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে যাদের আছে সেটা দেখে নাও 6 মাসের বেশি কিনা। 6 মাসের বেশি হলে আবার তোমরা নতুন করে করো, এই ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যাবে, সাথে সাথে 5 কপি জেরক্স। তারপর আসতে তোমাদের অঞ্চল প্রধান সার্টিফিকেট। এটা তোমরা তোমাদের গ্রাম অঞ্চলের প্রধানের কাছে গিয়ে বললেই তো অঞ্চলের প্রধানের যে সার্টিফিকেট সেটা করে দেয়, সেটা কিন্তু তোমরা নিয়ে যাবে, সাথে সাথে 5 কপি জেরক্স। এরপর আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখন প্রায় সবারই আছে, কিন্তু দেখো তোমরা ইন্ডিয়ান আর্মিতে যাবে, ইন্ডিয়ান আর্মির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা হচ্ছে এসবিআই। যাদের আছে তাদের কোনো অসুবিধা নেই, যাদের এসবিআই ব্যাঙ্ক নেই ইমিডিয়েট তোমরা এসবিআই গিয়ে খাতাটা খুলে নাও। কারণ এসবিআইয়ের ব্যাঙ্ক
এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে চলে একটা সরকারি ব্যাংক। আর ইন্ডিয়ান আর্মিতে এই অ্যাকাউন্টটা কিন্তু একসেপ্ট করে, অন্যান্য কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট একসেপ্ট করে না। সেই ক্ষেত্রে এসবিআই এর ব্যাংক তোমরা অবশ্যই গিয়ে করে নাও। সেই এসবিআই ব্যাংকের যে পাসবুক সেটা তোমরা নিয়ে যাবে, সাথে সাথে তার 5 কপি তোমরা জেরক্স নিয়ে যাবে। তারপর আসছে পুলিশ ভেরিফিকেশন, এটা তোমাদেরকে পুলিশের কাছে গিয়ে করাতে হবে। তো তোমাদের এখানে যা যা আমি ডকুমেন্টস বললাম, এই 10টি ডকুমেন্টস, এই 10টি ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে অরিজিনালের সাথে সাথে প্রতিটা ডকুমেন্টসের এই যে কপিগুলো উল্লেখ করা আছে 4 কপি 5 কপি করে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে। আর এইগুলোই কিন্তু তোমাদের সিলেকশনের মেন প্রসেস, কারণ এই ডকুমেন্টসের উপর ভিত্তি করেই তোমাদেরকে চাকরিটা দেওয়া হয়। এখানে তোমাদের রানটা কেবলমাত্র তোমাদের একটা ফিজিক্যালটা চেক করা হয় যে তোমরা ফিজিক্যালি ঠিকঠাক আছো কিনা। তো তোমরা যারা এই আর্মি পোর্টাল ভ্যাকেন্সি 2024-এ যেতে যাও, তোমাদেরকে চিন্তা করতে হবে না, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই আর্মি পোর্টাল ভ্যাকেন্সির র্যালি নিয়ে যখনই অফিসিয়াল আপডেট উঠে আসবে 2024 সালে, আমি সেই মুহূর্তে তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তোমরা সেই আপডেটগুলো কিন্তু এই চ্যানেল থেকেই পাবে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা আমার ফেসবুকে এখনও ফ্রেন্ড লিস্টে অ্যাড হওনি, ডেসক্রিপশনে আমার ফেসবুকের পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক আছে, ওটা পেজ নয়, তোমরা অবশ্যই গিয়ে ওখানে অ্যাড হয়ে যাও। ওখান থেকেও তোমরা বিভিন্ন রকম ইনফরমেশন পেয়ে থাকবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।